হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, এসএকিউ এবং 6 নম্বরের বড় প্রশ্ন উত্তর সহ। তাই ভিডিওটাকে তোমরা পুরোটা দেখো এবং ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ, দেন অবশ্যই করে পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এর আগে ভিডিওগুলো দেখোনি, যে এর আগে যে পোয়েমগুলোর থেকে বা প্রোজগুলোর থেকে তোমাদের সাজেশন দিয়েছি, পোয়েমগুলো বা প্রোজগুলো তোমাদের পড়িয়েছি, সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো, ক্লাস 12 সিলেবাস 2023 বলে যে প্লেলিস্ট বানানো রয়েছে, ওখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো প্রথম প্রশ্নটা এখানে রয়েছে, দেখো, দ্য গ্রাসহপার টেক্স লিড ইন সামার। ঘাসফড়িং কোন সময় নেতৃত্ব দান করে? গ্রীষ্মকালে। ওয়্যার ডাজ দ্য গ্রাসহপার রেস্ট। ঘাসফড়িং কোথায় বিশ্রাম নেয়? বিনিথ সাম প্লিজেন্ট উইড। কিছু মনোরম আগাছার নিচে। 3 নম্বর প্রশ্ন দেখো, ওয়েন বার্ডস আর ফেইন্টস। ওয়েন বার্ডস এখানে আর হবে না, ওয়েন বার্ডস এখানে ফেইন্ট হবে শুধু। when birds faint with hot sun, যখন প্রবল গ্রীষ্মে বা প্রবল গরমে, যখন প্রবল সূর্যের তাপে পাখিরা যখন অজ্ঞান হয়ে পড়ে, দে রেস্ট ইন কুলিং ট্রিজ, তারা শীতল গাছের নিচে বিশ্রাম নেয়। 4 নম্বর, দ্য সিজন মেনশন ইন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সামার অ্যান্ড উইন্টার। সামার অ্যান্ড উইন্টারের ঋতুর কথা দ্য পোয়েট্রি অফ আর্থে উল্লেখ করা হয়েছে। হুজ সাউন্ড ইজ হার্ড ফ্রম হেজ টু হেজ। একটা ঝোপ থেকে অন্য ঝোপে কার আওয়াজ শুনতে পাওয়া যায়? গ্রাসহপারের। তাহলে উত্তর হবে গ্রাসহপার। 6 নম্বর, ফ্রম দ্য ড্যাশ দেয়ার স্ট্রিলস দ্য ক্রিকেট সং। কোথা থেকে ক্রিকেটের ঝিঝির পোকার ডাক ভেসে আসে? স্টোভ থেকে, চুল্লির পাশ থেকে। দ্য ফ্রস্ট হ্যাজ রট সাইলেন্স। তুষার কি এনেছে? তুষার নীরবতা নিয়ে এসছে। 8 নম্বর প্রশ্ন, দ্য মিউজিক অফ সামার ইজ হার্ড ইন দ্য ভয়েস অফ গ্রাসহপার। ঘাসফড়িংয়ের গলার স্বরের মধ্যে দিয়ে প্রকৃতির গান শোনা যায়। গ্রীষ্মকালের গান শোনা যায়। 9 নম্বর, এ উইন্টার ইভিনিং ইজ সাইলেন্ট। একটা শীতকালের সন্ধ্যা কীরকম? নীরব। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ সনেট। দ্য পোয়েট্রি অফ আর্থ মানে পৃথিবীর কবিতায় যে বলা হয়েছে সেটা হচ্ছে একটা সনেট, চতুষ্পদী কবিতা, 14টা লাইন রয়েছে। 11 নম্বর প্রশ্ন, দ্য সং অফ ক্রিকেট ইজ শ্রিল। ক্রিকেটের গান কীরকম? ক্রিকেটের গান হচ্ছে তীক্ষ্ণ। এরপর চলে আসো এসএকিউ এ। এসএকিউ এর মধ্যে প্রথম এসএকিউ রয়েছে, ওয়াই ডিড দ্য বার্ড ফেইন্ট ইন সামার। কেন পাখিরা গ্রীষ্মকালে অজ্ঞান হয়ে পড়ে? দ্য বার্ড ফেইন্টেড উইথ হট সান ইন সামার। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে পাখিরা অজ্ঞান হয়ে পড়ে। তারপরে 2 নম্বর, ওয়্যার ডু অল দ্য বার্ডস হাইড ইন সামার। কোথায় সমস্ত পাখিরা লুকিয়ে পড়ে? দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং শেড অফ ট্রিজ ওয়েন দে আর ফেইন্ট উইথ হট সান। তারপরে 3 নম্বর, এ ভয়েস উইল রান। একটা গলার স্বর শোনা যাবে। হুজ ভয়েস ইজ রেফার টু হিয়ার। কার গলার স্বরের কথা এখানে বলা হয়েছে? বা এই প্রশ্নটা এরমভাবে ঘুরিয়ে দিতে পারে, হুজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ। তাহলে উত্তর কী হবে? দ্য ভয়েস অফ গ্রাসহপার ইজ রেফার টু হিয়ার। ঘাসফড়িংয়ের গলার স্বরের কথা এখানে বলা হয়েছে। ওয়্যার উইল দ্য ভয়েস অফ গ্রাসহপার রান। কোথা দিয়ে ঘাসফড়িংয়ের গানের আওয়াজ বা ঘাসফড়িংয়ের গলার আওয়াজ ভেসে যাবে বা দৌড়ে বেড়াবে? দ্য ভয়েস অফ গ্রাসহপার উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিডোজ। 5 নম্বর, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সুরি ইন কিডস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থে গ্রীষ্মকালের বিলাসিতা, কিডসের বা জন কিডসের কবিতা, চতুষ্পদী কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থে গ্রীষ্মের বিলাসিতায় কে নেতৃত্ব দান করে? তাহলে উত্তর হবে হুয়ের জায়গায় লিখবে দ্য গ্রাসহপার। পাখিটা যেরকম আছে সেরকম লিখবে। তাহলে দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সুরি ইন কিডস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। 6 নম্বর রয়েছে, হু হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস ইন কিডস সং। কিডস সনেট, কিডসের চতুষ্পদী কবিতায় কার আনন্দের শেষ নেই, মানে কার আনন্দ যেন ফুরায় না। তাহলে উত্তর হবে দ্য গ্রাসহপার। হুয়ের জায়গায় লিখবে শুধু দ্য গ্রাসহপার। বাকিটা যেরকম আছে সেরকম লিখে দেবে। দ্য গ্রাসহপার হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস ইন কিডস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। 7 নম্বর, ওয়্যার ডাজ দ্য গ্রাসহপার রেস্ট। ঘাসফড়িং কোথায় বিশ্রাম নেয়? দ্য গ্রাসহপার রেস্টস ওয়েন ইট ইজ টায়ার্ড আউট অফ। এখানে ওয়েন মানে কখন, কোথায় নয়, কখন ঘাসফড়িং বিশ্রাম নেয়? দ্য গ্রাসহপার রেস্ট ওয়েন ইট ইজ টায়ার্ড আউট অফ ইট সিঙ্গিং। যখন গান গেয়ে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে তখন। 8 নম্বর, ওয়্যার ডাজ দ্য গ্রাসহপার রেস্ট। ঘাসফড়িং কোথায় বিশ্রাম নেয়? দ্য গ্রাসহপার রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড। কিছু মনোরম আগাছার নিচে বিশ্রাম নেয়। তারপর একটা 9 নম্বর, ওয়্যার ওয়াজ দ্য গ্রাসহপার সিন ইন সামার। কোথায় ঘাসফড়িংকে গ্রীষ্মকালে দেখা যায়? দ্য গ্রাসহপার ওয়াজ সিন ইন হেজেস অ্যান্ড বিনিথ দ্য উইড ইন সামার।
তারপর 10 নম্বর, হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড উইন্টার সাইলেন্ট ইভিনিং। সাইলেন্ট উইন্টার, হোয়াট ওয়ান মাইট হিয়ার অন এ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার। তাহলে কি শোনা যায়? শীতকালে নীরব একাকী শীতকালে কি শোনা যায়? ওয়ান মাইট হিয়ার দ্য ক্রিকেট সেল সং অন এ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার। 11 নম্বর, হোয়াট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন উইন্টার। কি গ্রীষ্মকালে উষ্ণতা বাড়ায়? দ্য ক্রিকেট সং ইনক্রিজেস দ্য ওয়ার্মথ ইন উইন্টার। তারপর এটা, হাউ ডাজ দ্য ক্রিকেট ওয়ার্ম দ্য উইন্টার। কীভাবে ঘাস ফড়িং না, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা গ্রীষ্মকালের উষ্ণতা বাড়ায় তার তীক্ষ্ণ গানের মাধ্যমে। তাহলে দ্য ক্রিকেট ওয়ার্মস দ্য উইন্টার উইথ ইটস শ্রিল সং। তারপরে লাস্ট প্রশ্ন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা বলেছে হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থে কিডস কি উদযাপন করছে? তাহলে দ্য কিডস সেলিব্রেটস দ্য সিজলেস মিউজিক অফ নেচার ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। এমসিকিউ এবং এসএকিউ এর পর এবার চলো পোয়েট্রি অফ আর্থ থেকে 6 নম্বরের যে প্রশ্নগুলো, 4টে প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, সেই 4টে প্রশ্নের উত্তর এবার এক এক করে দেখে নাও। এখানে 4টে প্রশ্নের উত্তরে আমি লিখে দিয়েছি, প্রশ্ন সমেত আমি কিন্তু উত্তর লিখিয়ে দিয়েছি, একদম সহজ ভাষায় আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাই ভিডিওটাকে কিন্তু পুরোটা দেখো এমসিকিউ এসএকিউ এর মতো, তাহলে কিন্তু তোমরা সঠিক উত্তর এই প্রশ্নগুলোরও জানতে পারবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। গ্রীষ্মের কোন ছবি দ্য পোয়েট্রি অফ আর্থে তুলে ধরা হয়েছে? হাউ হ্যাজ ইট বিন ক্যারিড টু দ্য পিকচার অফ উইন্টার। কিভাবে এটা শীতের ছবিতে নিয়ে যাওয়া হয়েছে, মানে গ্রীষ্মের ছবি কিভাবে দ্য পোয়েট্রি অফ আর্থে তুলে ধরা হয়েছে এবং সেই গ্রীষ্মের ছবি থেকে কিভাবে সেটাকে শীতের ছবিতে নিয়ে যাওয়া হয়েছে, মানে গ্রীষ্মকাল থেকে শীতকাল এখানে কিভাবে উপস্থাপনা করা হয়েছে। 4 + 2 = 6 রয়েছে। তাহলে উত্তরটা দেখি কি হবে। প্রথম পার্টের উত্তর দেখো, ইন দ্য পোয়েট্রি অফ আর্থ Keats has drawn a fine picture of summer in the octave and that of winter in the sestet. Poetry of Earth বা পোয়েট্রি অফ আর্থে কিটস কি করেছেন, জন কিটস কি করেছেন, গ্রীষ্মকালের একটা সুন্দর ছবি এঁকেছেন অক্টেভে, মানে প্রথম 8টা লাইন যেটা রয়েছে সেই প্রথম 8টা লাইনে গ্রীষ্মের ছবি এঁকেছেন। অ্যান্ড দ্যাট অফ উইন্টার ইন দ্য সেস্টেট, এবং শীতকালের ছবি এঁকেছেন সেস্টেটে। সেস্টেট মানে হচ্ছে পরের যে 6টা লাইন রয়েছে সেই 6টা লাইনে উনি সেস্টেটে এঁকেছেন। সেস্টেট এঁকেছেন না, উনি আছেন কি এঁকেছেন আমি বললাম উইন্টার মানে হচ্ছে শীতকাল, উনি শীতকাল এঁকেছেন। তাহলে প্রথম যে 8টা লাইন সেটাকে বলা হয় অক্টেভ, যেহেতু এটা চতুষ্পদী কবিতার সনেট একটা, সেই প্রথম 8টা লাইনকে বলা হচ্ছে অক্টেভ, এবং সেই অক্টেভে উনি সামার অর্থাৎ গ্রীষ্মকালের ছবি ফুটিয়ে তুলেছেন, এবং পরের যে 6টা লাইন পড়ে আছে সেই 6টা লাইনে উনি উইন্টার অর্থাৎ শীতের ছবি এঁকেছেন, শীতের ছবি তুলে ধরেছেন বা এঁকেছেন। In summer, the birds, tired with heat of the sun, take shelter in the cool shade of trees and stop singing. গ্রীষ্মকালে পাখিরা গ্রীষ্মের প্রবল তাপে ক্লান্ত হয়ে কোথায় বিশ্রাম নেয়? গাছের শীতল ছায়াতে বিশ্রাম নেয় এবং গান গাওয়া বন্ধ করে দেয়। অ্যাট দিস আওয়ার অফ ভয়েড, এইরকম শূন্য স্থানে, মানে একটা শূন্যস্থান সৃষ্টি হচ্ছে, পাখিরা যখন গান করার কথা তারা তো গান করছে না, কারণ গ্রীষ্মকালে তারা প্রবল গরমে অজ্ঞান হয়ে পড়ে, তারা ক্লান্ত হয়ে পড়ে। দ্য চিরপিং অফ গ্রাসহপার অ্যাট দিস আওয়ার অফ ভয়েড, এরকম শূন্য স্থানে দ্য চিরপিং অফ দ্য গ্রাসহপার ফিলস দ্য এয়ার, ঘাস ফড়িংয়ের কিচিরমিচির শব্দ বা ঘাস ফড়িংয়ের গান বাতাসকে পরিপূর্ণ করে। ওয়েন হি বিকামস টায়ার্ড, যখন সে ক্লান্ত হয়ে যায়, হি টেক্স রেস্ট আন্ডার সাম প্লিজেন্ট উইড অনলি টু রিজিউম হিজ সং উইথ রিনিউড এনার্জি। সে কী করে, যখন সে ক্লান্ত হয়ে যায় তখন সে কোনো একটা আগাছার মনোরম আগাছার নিচে বিশ্রাম নেয় তার গানটা আবার নতুন করে শুরু করার জন্য। ইন এ বিটারলি কোল্ড উইন্টার ইভিনিং, এরকমই একটা শীতল প্রবল শীতের সন্ধ্যায়, দ্য ক্রিকেট সিংস ইন শ্রিল ভয়েস, ক্রিকেট কী করে, ঝিঝি পোকা তীক্ষ্ণভাবে ডাকতে থাকে বা তীক্ষ্ণভাবে সে ডেকে ওঠে। অ্যান্ড ব্রেক্স দ্য আইসি সাইলেন্স প্রিভেলিং এভরিওয়্যার, এবং প্রত্যেক জায়গায় যে শীতের জন্য নীরবতা রয়েছে সেই নীরবতাটাকে ভেঙে দেয়। টু এ পার্সন হাফ অ্যাসলিপ ইন ড্রাউজিনেস, একজন ব্যক্তিদের যে কিনা অর্ধ ঘুমিয়ে রয়েছে বা তন্দ্রাচ্ছন্ন রয়েছে, তার কি মনে হয়, ইট সিমস টু বি দ্য কন্টিনিউয়েশন অফ দ্য গ্রাসহপার সং, তার এই ঝিঝি পোকার ডাকটা শুনে মনে হয় যে গ্রীষ্মকালে ঘাস ফড়িংয়ে আবার গান করছে। দ্য সং অফ নেচার কন্টিনিউস উইথ দ্য সিজন সাইকেল, এইভাবে পৃথিবীর গান ঋতুচক্রের মাধ্যমে চলতে থাকে।
বা পৃথিবীর না, প্রকৃতির গান ঋতুচক্রের মাধ্যমে চলতে থাকে, মানে একটা ঋতু চলে যায় এবং আরেকটা ঋতু আসে, কিন্তু গান, প্রকৃতির যে গান সেটা কিন্তু বন্ধ হয় না। এরপরের যে প্রশ্ন সেটা দেখো, হোয়াট ডাজ কিডস মিন বাই পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ বা পৃথিবীর কবিতা বলতে কিডস কি বোঝাতে চেয়েছেন? ওয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস? কেন তিনি বলেছেন যে এই কবিতাগুলো কখনো শেষ হয় না? 1+2+4=6। তো প্রথম যে পার্টটা রয়েছে সেটার উত্তর কী হবে দেখো, বাই দ্য পোয়েট্রি অফ আর্থ কিডস মিনস দ্য মিউজিক অফ নেচার। পৃথিবীর কবিতা বলতে কিডস কী বোঝাতে চেয়েছেন? যে কিডস বলতে চেয়েছেন যে প্রকৃতির গান। দ্য পোয়েট্রি অফ আর্থ মানে হচ্ছে প্রকৃতির গান। দ্য পোয়েট ক্লেমস দ্যাট, কবি দাবি করেন যে সংস অ্যান্ড মিউজিক অফ নেচার উইল নেভার স্টপ। কবি দাবি করেন যে প্রকৃতির যে গান, প্রকৃতির যে সঙ্গীত সেটা কখনো থেমে যাবে না। দে উইল গো অন উইথাউট এনি ব্রেক। সেগুলো কী হবে, কোনো বিরতি ছাড়াই চলতে থাকবে। এনি চেঞ্জ ইন সিজন অর ওয়েদার উইল নট অ্যাফেক্ট দিস। প্রকৃতিতে কোনো রকম ঋতু পরিবর্তন হোক বা আবহাওয়ার পরিবর্তন হোক, সেগুলোতে কিন্তু কোনো রকমভাবে এই যে গান, প্রকৃতির গান, সেটাতে কিন্তু কোনো প্রভাব পড়বে না। ইন সামার দ্য সং বার্ডস বিং টায়ার্ড ইন হট সান টেক শেল্টার ইন দ্য কুলিং শেড অ্যান্ড স্টপ সিঙ্গিং। গ্রীষ্মকালে যখন গায়ক পাখিরা ক্লান্ত হয়ে যায় গ্রীষ্মের প্রবল গরমে, তারা কি করে, গাছের ছায়ায় বিশ্রাম নেয় এবং গান গাওয়া বন্ধ করে দেয়। ইভেন দেন দ্য সংস অফ নেচার ইজ হার্ড অ্যাজ দ্য টাইনি grasshopper sings merrily while moving about from hedge to hedge in the meadow. এমনকি তখনও ঘাস ফড়িংয়ের গান শোনা যায়, যে কিনা কি করে, একটা ঝোপ থেকে সদ্য কাটা ঘাসগুলোর বা সদ্য কাটা যে মিডো মানে হচ্ছে তৃণভূমিতে যে সবেমাত্র ঘাস কাটা হচ্ছে, সেই কাটা ঘাসগুলোর এক ঝোপ থেকে অন্য ঝোপে গিয়ে সে গান করে। Similarly, in the midst of frosty, silent, bleak winter evening, the poetry of earth continues. এমনকি শীতকালের যে প্রবল নিস্তব্ধ যে ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যেও কিন্তু যে প্রকৃতির যে কবিতাটা সেটা কিন্তু চলতে থাকে। The shrill cry of the cricket breaking the silence of the winter evening reminds the drowsy man of the grasshopper's delightful song among the greasy hills. এই যে তীক্ষ্ণ ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকার যে তীক্ষ্ণ ডাক বা ঝিঝি পোকার যে গান, সেইটা কি করে, শীতকালের নীরবতাটাকে ভেঙে দেয় এবং একজন তন্দ্রাচ্ছন্ন ব্যক্তি, তার মনে হয় যে ঘাস ফড়িংয়ে যেন গান করছে। এই ঝিঝি পোকার ডাকটা শুনে মনে হয় যে দূরে কোনো গ্রাসি হিলস মানে ঘাসময় কোনো পর্বতে ঝিঝি পোকাটাই গান করছে। এরপরের প্রশ্নতে এবার চলে যাই। এরপরের প্রশ্ন দেখো, টেক্স দ্য লিড, প্রধান ভূমিকা নেয় বা নেতৃত্ব দান করে। হু টেক্স দ্য লিড, কে প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়, অ্যান্ড ওয়েন এবং কখন। হাউ ডাজ হি টেক দ্য লিড, কখন সে নেতৃত্ব দান করে। 1+1+4=6, 6 নম্বর এখানে টোটাল। দ্য গ্রাসহপার টেক্স লিড ইন দ্য কিডস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। ঘাস ফড়িং কি করে, নেতৃত্ব দান করে। কখন নেতৃত্ব দান করে, গ্রাসহপার কখন নেতৃত্ব দান করে, কোথায় নেতৃত্ব দান করে, তাহলে কিডসের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থে গ্রাসহপার নেতৃত্ব দান করে। তারপর পরের পার্টটা যেটা রয়েছে বলেছে অ্যান্ড ওয়েন, তাহলে কখন নেতৃত্ব দান করে, তাহলে ইন সামার সং বার্ডস আর এক্সস্টেড বাই ইনটলারেবল হিট। প্রবল গরমে যখন গায়ক পাখিরা ক্লান্ত হয়ে পড়ে, তারা যখন বিধ্বস্ত হয়ে পড়ে, তখন কি করে, কে নেতৃত্ব দান করে, ঘাস ফড়িং নেতৃত্ব দান করে। দে টেক শেল্টার ইন দ্য কুল শেড অফার্ড বাই দ্য লিফি বোস অফ দ্য ট্রিজ। তারা গাছের ছায়াময় স্থানে বা গাছের পাতাযুক্ত ছায়াময় ডালে তারা আশ্রয় নেয়। দে স্টপ সিঙ্গিং, তারা গান বন্ধ করে দেয়। সো এ ভয়েড ইজ ক্রিয়েটেড, এইভাবে একটা শূন্যস্থান তৈরি হয়। অ্যাট দিস মোমেন্ট, এই সময়ে দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড, ঘাস ফড়িং নেতৃত্ব দান করে। পরের পার্টটায় যেটা রয়েছে বলেছে হাউ ডাজ হি টেক দ্য লিড, কীভাবে সে নেতৃত্ব দান করে, তাহলে উত্তর কী হবে, দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড বাই চিপিং ম্যারিলি ফ্রম হেজ টু হেজ। এক ঝোপ থেকে অন্য ঝোপে গিয়ে আনন্দের সঙ্গে গান করতে করতে ঘাস ফড়িং নেতৃত্ব দান করে। হিজ সং এক্সপ্রেসেস ইমেন্স জয়, তার গানের মাধ্যমে কি ফুটে ওঠে, তার গানের মাধ্যমে আনন্দ ফুটে ওঠে, প্রবল আনন্দ ফুটে ওঠে। দ্য সং অফ দ্য গ্রাসহপার ফিলস দ্য এয়ার অ্যান্ড শোজ সামার লাক্সারি। ঘাস ফড়িংয়ের গান বাতাসে ভরে ওঠে বা বাতাসকে পরিপূর্ণ করে এবং গ্রীষ্মকালের যে বিলাসিতা সেটা দেখায়। ওয়েন হি ইজ টায়ার্ড, যখন সে ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড ফর এ মোমেন্ট টু রিজিউম হিজ সং
উইথ রিনিউড এনার্জি, যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে এক মুহূর্তের জন্য কি করে একটা মনোরম আগাছার নিচে, কিছু মনোরম আগাছার নিচে বিশ্রাম নেয় এবং তারপরে আবার নতুন উদ্যমে গান শুরু করে। Thus the grasshopper takes the lead as the poet of summer and keeps the flow of poetry of earth alive even in the scorching heat of summer। এইভাবে গ্রাসহপার মানে ঘাস ফড়িং কি করে, নেতৃত্ব দান করে গ্রীষ্মকালে পৃথিবীর যে কবিতা বা পৃথিবীর যে গান সেটাতে অংশগ্রহণ করে এবং প্রবল গরমেও কি করে, সে পৃথিবীর কবিতাটাকে জীবিত রাখে। এর পরের যে প্রশ্নটা আছে দেখো 4 নম্বর প্রশ্ন, হি রেস্টস অ্যাট ইজ, সে বিশ্রাম নেয়। ওয়্যার ডাজ দ্য লাইন অকার, এই লাইনটা কোথায় ঘটেছে। হু ইজ রেফার্ড টু অ্যাজ হি, হি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে। ওয়্যার ডাজ হি রেস্ট অ্যান্ড ওয়েন, সে কোথায় এবং কখন বিশ্রাম নেয়। হাউ ডাজ হি টেক পার্ট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, সে পৃথিবীর কবিতায় কীভাবে অংশগ্রহণ করে। 1 + 1 + 2 + 2 = 6। তাহলে উত্তর কী হবে দেখো, দ্য লাইন অকার্স ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটসে দ্য পোয়েট্রি অফ আর্থে এই লাইনটা ঘটেছে। পরের পার্টটার উত্তর হচ্ছে হিয়ার হি ইজ দ্য গ্রাসহপার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ রিটেন বাই জন কিটস, এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে, গ্রাসহপার মানে ঘাস ফড়িংকে বোঝানো হয়েছে। ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য সং বার্ডস, পরের প্রশ্নটার উত্তর দেখো, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য সং বার্ডস, গায়ক পাখির অনুপস্থিতিতে দ্য গ্রাসহপার ফিলস আপ দ্য ভয়েড ইন নেচার বাই হিজ সং, সে প্রকৃতিতে কি করে, যে শূন্যস্থানটা সৃষ্টি হচ্ছে সেই শূন্যস্থানটা তার গান দিয়ে পরিপূর্ণ করে। বাট ওয়েন এভার হি ফিলস টায়ার্ড, কিন্তু যখন সে ক্লান্ত হয়ে যায়, হি রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট উইড অ্যান্ড ওনলি টু রিজিউম হিজ সং উইথ রিনিউড এনার্জি, সে কী করে, একটা কিছু মনোরম আগাছার নিচে বিশ্রাম নেয় তার গানটা আবার নতুন উদ্যমে শুরু করবে বলে। ওয়েন অল দ্য সং বার্ডস স্টপ সিঙ্গিং, যখন সমস্ত গায়ক পাখিরা তাদের গান থামিয়ে দেয়, দ্য গ্রাসহপার এনলিভেন্স নেচার বাই চিপিং ম্যারিলি, তখন ঘাস ফড়িং কী করে, তার আনন্দ মিশ্রিত গানের মাধ্যমে প্রকৃতিকে জাগিয়ে তোলে। হি মুভস ফ্রম হেজ টু হেজ ইন দ্য মিডো সিঙ্গিং ডিলাইটফুল সংস অফ সামার লাক্সুরি, সে কী করে, তৃণভূমিতে একটা ঝোপ থেকে অন্য ঝোপে গিয়ে আনন্দ মিশ্রিত আওয়াজে বা তার গানের মাধ্যমে সামার লাক্সুরি মানে গ্রীষ্মের বিলাসিতা আবার ফুটিয়ে তোলে বা ফিরিয়ে আনে। দাস ওয়েন দ্য হোল কান্ট্রি সাইড সিমস টু বি টায়ার্ড, এইভাবে যখন সমস্ত যে গ্রাম সেগুলোকে যখন মনে হয় যে ক্লান্ত হয়ে পড়েছে অ্যান্ড এক্সস্টেড এবং বিধ্বস্ত মনে হয়, দ্য গ্রাসহপার ব্রিংস জয় অ্যান্ড লাইফ, ঘাস ফড়িং কী করে, আনন্দ এবং জীবন বয়ে নিয়ে আসে। তাহলে যারা যারা এই ভিডিওটা দেখলে পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে, এবং এর আগে যারা দ্য পোয়েট্রি অফ আর্থের বেঙ্গলি মিনিংয়ের ভিডিও দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং রিসেন্টলি কিন্তু তোমাদের সাথে আনসিনের প্র্যাকটিস ভিডিওগুলোও শেয়ার করছি, অলরেডি 2টো আনসিনের প্র্যাকটিস ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তাই যারা ভিডিওগুলো দেখোনি, ক্লাস 12 সিলেবাস 2023 বলে যে প্লেলিস্টটা বানানো রয়েছে, ওখানে ভিডিওটা প্লেলিস্টটা ফলো করো, ওখানে তোমাদের জন্যই কিন্তু বিশেষ করে অনেকগুলো ভিডিও বানানো রয়েছে, তাই অবশ্যই করে কিন্তু এগুলো দেখে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।